আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি সাথেই থাকবেন। আজকের দিনটা ছিল অনেক, অনেক ব্যস্ত আবার অনেকটা আবেগেরও। তাই ভাবলাম পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি নিজের হাতে কিছু খাবার রান্না করে আমার আব্বু-আম্মুর জন্য পাঠাবো। কারণ আমার আম্মু বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। তো আজকে ভাবলাম যে তাদের পছন্দের কিছু খাবার রান্না করে পাঠাই। তো এইজন্য আমি আজকে উনাদের জন্য ভুনা খিচুড়ি করব। তো এইজন্য আমি বেগুন ভাজা করেছি, পটল ভাজা করব। তারপরে এখানে চিকেন ধুয়ে ক্লিন করে নিয়েছি। একটু পরে উঠিয়ে দিব। আর এখানে রান্না শুরু করেছি গরুর মাংস। গরুর মাংস প্রায় অনেকটাই হয়ে এসেছে। তো ভাবছি যে আজকে তাদের পছন্দের কিছু আইটেম রান্না করে তাদের জন্য পাঠিয়ে দিব। আমার আম্মু বেশ কয়েকদিন ধরে ঘাড় এবং হাঁটুর ব্যথায় খুবই কষ্ট পাচ্ছে। আসলে এখন মাঝে, মাঝে এরকম অসুস্থ থাকে। একটু সুস্থ হয় তো আবারও অসুস্থ হয়। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আমি পাতলা স্লাইস করে নিয়েছি। এটা আমি বড়া বানাবো, মিষ্টি কুমড়ার বড়া আরকি। আর এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে আগেই। আর এখন পটল ভাজাও করে ফেলেছি। আর এই প্রেশার কুকারে আমি খিচুড়ি উঠিয়ে দিয়েছি। খিচুড়ি হতে তো আর খুব বেশি সময় লাগবে না। আর প্রেশার কুকারে আরও কম সময় লাগে। তো এর মধ্যে আমি বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। মিষ্টি কুমড়ার এই পাতলা স্লাইসগুলো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগেই। তো এখন বাটারটা রেডি করার পরে আমি এক এক করে বেশ সবগুলাই ভেজে নিয়েছি। এই খাবারটা আমার কাছে খুবই মজা লাগে। মানে ভাজার সময় এটা সেদ্ধ হয়ে যায় অনেকটা বেগুনের মতো। আমরা বেগুনি যেভাবে করি ঠিক সেভাবেই করেছি আমি। তো এখন আমার রান্নাবান্না শেষ। আমি এখন সবকিছু একসাথে আমি আমার ডাইনিং টেবিলে এনে রেখেছি। তাতে আমার বক্স করতে সুবিধা হবে। তো এখানে আমি ভুনা খিচুড়ি করেছি। তারপরে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস, তারপরে ডিম ভুনা, মুরগির মাংস, বেগুন ভাজি, পটল ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়ার চপ। তো এইগুলো সবই আমি টেবিলে এনে এখন বক্সে তুলে ফেলবো। সব কিছু ভালোভাবে বক্স করার পরে আমি খাবারগুলো পাঠিয়ে দিব। বাবা মায়েরা সারা জীবনই বাচ্চাদের জন্য করে যায়, কিন্তু আমরা কতটুকু পারি করতে জানি না। আসলে কিছুই করতে পারি না। বাবা মার জন্য আসলে সামান্য কিছু করতে পারলেও মনে অন্যরকম শান্তি লাগে। কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই তারা আমাদের জন্য কত কষ্ট করে, কত কিছু করে। আসলে এটার প্রতিদান দেওয়া তো কখনোই সম্ভব না। কিন্তু ওই যে ভালোবাসা আর কিছু সামান্য যত্ন দিয়ে যদি পাশে থাকার চেষ্টা করা যায়, সেটাই আসলে বড় বিষয়। তো আব্বু-আম্মুর জন্য আজকে নিজের হাতে রান্না করে পাঠাতে পেরে আসলে খুবই শান্তি লাগছে। তো এখানে আব্বু-আম্মুর জন্য খাবার পাঠানোর পরে এখানে আব্বু আবার কিছু আম পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে কাঁচা কাঁচা মিঠা আম। এই আমটা আমি খুবই পছন্দ করি। এটা হচ্ছে বাবা-মার ভালোবাসা। সন্তানের বাইরে আসলে তারা কিছুই চিন্তা করতে পারে না। দুনিয়ার সব বাবা-মাকেই আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা আমাইরাকে নিয়ে এখন ডাক্তারের কাছে আসছি। ওয়াও, কি সুন্দর! আমাইরার কি এরকম একটা কিনতে হবে? এরকম একটা কিনতে হবে। বেশ কয়েকদিন ধরে আমাইরা দাঁতের ব্যথায় খুবই কষ্ট পাচ্ছিল। ওর একটা দাঁতে ক্যাভিটি হয়েছে। তো এজন্য মাঝে মধ্যেই সেই দাঁতে ব্যথা শুরু হয়। ও কিছুই ঠিকমতো খাইতে পারে না। তো এইজন্য আজকে ওর ডেন্টিস্টের কাছে আসছি ওর দাঁতটা দেখাতে, যে আসলে এটার হচ্ছে কী করে। যেহেতু দুধের দাঁত, এটা তো পড়ে যাবে কিছুদিন পরেই। তো তারপরেও এখন সেটার জন্য তো আর বসে থাকা যাচ্ছে না। এইজন্য ডাক্তারের কাছে আজকে নিয়ে আসছি যে ডাক্তার কি বলে। তো আসার পরে উনি একটা এক্স-রে করতে দিয়েছিলেন। তো সেটা করে আনার পরে উনি বললেন যে ওইখানে, হ্যাঁ ওটা বড়দের, তোমার দরকার নাই।
এর আগে তো আমায়রা কখনোই দাঁতের ডাক্তারের কাছে আসে নাই, তো এবারই ফার্স্ট। এখন ও যে কী করবে আমি এটাই চিন্তা করতেছি। যদি ব্যথা লাগে তাহলে তো ঠিকভাবে ও দাঁতের কোনো কিছুই করতে দিবে না। তারপরেও দেখা যাক কী হয়। রিপোর্টটা এক্স-রে রিপোর্টটা এনে ডক্টরকে দেখানো হয়েছে। তো এখন উনি দাঁত দেখার পরে উনি বললেন যে দাঁতটা ভালো করে ক্লিন করে দিয়ে হোয়াইট পুডিং বসিয়ে দিবেন। তো ক্লিন করার আগে উনি অবশ্য লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে নিয়েছিলেন, নাইলে বাচ্চা তো ব্যথা পাবে। তো আমায়রা শুরুতে তো খুবই খুশি ছিল, কিন্তু পরে আবার একটু ভয় পাচ্ছিল। একটু পরপরই মাথা তুলে বসে পড়তেছিল। শেষের দিকে বাচ্চা একটু কান্নাকাটি করেছে। তো পরে ওর মনটা খুবই খারাপ ছিল, বলতেছে যে ডাক্তার আমাকে ব্যথা দিছে। তো পরে আমরা ওকে একটু খুশি করার জন্য ওদেরকে নিয়ে গিয়েছিলাম DIY-তে। দুই সাইডের, এটা হচ্ছে জল রং, এটা হচ্ছে এমনি মার্কার। ওখানে গিয়ে দুই বোনই ছোটোখাটো জিনিস কিনেছে। তানিশা কালার পেন কিনেছে, তারপরে ফলস নেইল কিনেছে, তারপরে ছোট্ট চিকন গলার মালা কিনেছে। আর আমায়রাও ফলস নেইল কিনেছে, আর এখানে একটা ওয়েন্ডিং মেশিন নিয়েছে। এটা দেখে সে এটা নিবেই। এটা কিভাবে কি করতে হয় আমি জানি না, হয়তোবা এটা পুরাটা এক জায়গায় করে সেট করে তারপরে হয়তোবা খেলতে হয়, কিন্তু সে এটা নিবেই। আমি অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু, কিন্তু সে নিবে না, সে এটাই নিবে। এবং এখন খুলতেছে, সে তার বোনকে ধরতেও দিবে না। তো যাই হোক, ওকে খুশি করার জন্য যেটা নিতে চেয়েছে সেটাই ওকে কিনে দেওয়া হয়েছে। তো এই ওয়েন্ডিং মেশিনে ছোট ছোট কিছু কয়েন ছিল, সেই কয়েন দিয়ে তারপরে এখানে ঘুরাইলে হয়তো এখান থেকে মানে গোল গোল কিছু খেলনা আছে, সেটা বের হয়ে আসে। বেশ করে না বলে আমি ঢুকাই ফেলি। এই মা দেখো, এই ক্যামেরাম্যান দেখো, ভিডিও হচ্ছে কিন্তু। খেলনাগুলো কিনে আনার পরে তার তো মনটা খুবই ভালো হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে সেইটা নিয়েই বিজি ছিল। দাঁতে ফিলিং করে নিয়ে আসার পরে বেশ অনেকক্ষণ তার দাঁতে ব্যথা ছিল। পরে বাসায় এসে আমি ওকে নাপা খাইয়ে দিয়েছি। ডক্টর অবশ্যই বলে দিয়েছিলেন যে খাওয়াতে হবে। তরমুজ খাইছি। আমি আমি ভাবতেছিলাম যে তরমুজ ছিল। আরেকটা ঢুকাই দেখি কি পাই। বাচ্চাদেরকে এরকম খুশি হতে দেখলে খুবই খুবই শান্তি লাগে। আসলে আর কি চাই, প্রত্যেকটা বাবা মাই তো চায় যে কিভাবে বাচ্চাকে খুশি করবে, কিভাবে বাচ্চা ভালো থাকবে। আসলে একটা সময় আমাদের বাবা মাও তো এরকমই চেয়েছে, এখনও চায়। এখন আমরা নিজেরা বাবা মা হয়েছি, এই জন্য বুঝতে পারছি যে বাচ্চাদের খুশির চেয়ে আর ইম্পর্টেন্ট আসলে আর কিছুই নাই। বাবা মার যা কিছু চেষ্টা সবই তো বাচ্চাকে ভালো রাখার জন্যই। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের সারাদিনের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।